আসলে আমরা চেষ্টা করি যে আমাদের পক্ষ থেকে পেশেন্টকে যতটা বেটার সার্ভিস দেয়া যায়। আমরা এই হসপিটালে মাধ্যমে অত্র এলাকাবাসীর জন্য একটা 24 ঘন্টার চিকিৎসার সেবা চালু করেছে। ডাক্তার মানে কসাই এই শব্দটা আমাদের সমাজে আসলে এত প্রচলিত যে আমরা ছোটবেলা থেকে, আমরা যখন ডক্টর ছিলাম না তখন থেকে আমরা শুনছি এবং এখনো এটা চলমান। সেবা মান মোটামুটি ভালো, সেবাটা আসলে ভালো পাচ্ছি। আসি দোলাইখাল থেকে। আমার নিজের একজন ভাতিজাকে এখানে ভর্তি করিয়েছি। আপনাদের প্রতি আমরা ব্লেসড, যার দরুন আজকে চলে যাব। ভাবলাম যে আপনাদের কথাটা শুনি, একটু যদি বলেন। আসলে আমরা চেষ্টা করি যে আমাদের পক্ষ থেকে পেশেন্টকে যতটা বেটার সার্ভিস দেয়া যায়, কারণ আমাদের উদ্দেশ্যই থাকে একটা পেশেন্ট কিভাবে সুস্থ হয়ে এখান থেকে বাড়িতে ফিরবে খুশি মনে, সেটাই আমাদের আপ্রাণ চেষ্টা থাকে। এখানে আমি ডিউটি ডক্টর হিসেবে ইমার্জেন্সিতে প্লাস ইনডোর মেনটেন করি, আরও আমাদের সিনিয়র কনসালটেন্টরা আছে, ওনারা আমাদের সার্বক্ষণিকভাবে হেল্প করে। আমরা মানে আমাদের ডিউটির পাশাপাশি যে কোনো প্রয়োজনে ওনাদের আমরা কনসালটেশন নিয়ে আমরা পেশেন্টকে কিভাবে দ্রুত সুস্থ করা যায়, ডায়াগনোসিস করে সুস্থ করা যায়, সবকিছু আমরা ভালোভাবে করার চেষ্টা করি। আমাদের কাছে যখন একজন পেশেন্ট প্রাথমিকভাবে আসে, তখন আসার পরে এখানে আমরা ডিউটিরত অবস্থায় যে ডক্টরই থাকি না কেন তার সাথে কথা বলি, তার অসুবিধাগুলো শোনার পরে আমাদের প্রাথমিকভাবে এখানে ইমার্জেন্সি যে বেডগুলো আছে দেখতে পারতেছেন, এখানে প্রাথমিক ট্রিটমেন্টটা দেয়া হয়। ওর পরে যদি মনে হয় কোনো পেশেন্টের ভর্তি রেখে ট্রিটমেন্ট করা প্রয়োজন, তাহলে তাকে ভর্তি করে উপরে ওয়ার্ড বা কেবিনে শিফট করা হয়। আর প্রাথমিক ট্রিটমেন্টের পরে কোনো পেশেন্ট যদি ইমপ্রুভ হয়ে যায় তাহলে আমরা তাকে ওরাল মেডিকেশন প্রেসক্রাইব করে আমরা তাকে পাশে ছেড়ে দিই। যেখানে চিকিৎসা মানে কসাইখানা, চিকিৎসক মানে কসাইয়ের আচরণ আমি লক্ষ্য করছিলাম, পর্যবেক্ষণ করছিলাম। আজকে আমি 3 দিন এসেছি। ওনার যে আন্তরিকতার শেষ নেই। উনি এই তরুণ ডাক্তার হিসেবে তিনি বেশ খ্যাতি অর্জন করেছে। আপনাকে ধন্যবাদ। আপনার ভাতিজা রাফি আমাদের এখানে ভর্তি হয় গত পরশুদিন। তো সে আমাদের কাছে এসেছিল তার ডেঙ্গু জ্বর নিয়ে, সাথে তার প্লেটলেট কাউন্ট ছিল 36,000। এবং এই অবস্থায় আমরা এখানে চিকিৎসা শুরু করি। আসার পরই আমরা তাকে রিসিভ করি এবং তাকে তার ডেডিকেটেড যে কেবিন ছিল, কেবিনে আমরা চিকিৎসা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমরা 2 দিনে ভালো একটা রেসপন্স পাই এবং সে আজকে মোটামুটি সুস্থ এবং বাসায় যাওয়ার জন্য রেডি। আমরা এই হসপিটালে মাধ্যমে অত্র এলাকাবাসীর জন্য একটা 24 ঘন্টার চিকিৎসার সেবা চালু করেছি। আমাদের ইনডোর সবসময় খোলা থাকে, 24 ঘন্টা ইমার্জেন্সি ডক্টর থাকে। এছাড়া সবগুলো বিশেষজ্ঞ ডাক্তার আমাদের এখানে প্রতিদিন বসছেন। মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, অর্থোপেডিক্স, কার্ডিওলজিস্ট, নিউরোমেডিসিন, পুষ্টিবিদ, সব ডাক্তারই আমাদের এখানে বসছেন রেগুলার। তো এই ডক্টরদের মাধ্যমে এবং আমাদের 24 ঘন্টা ফার্মেসি এবং ইমার্জেন্সি সেবার মাধ্যমে আমরা অত্র এলাকার জন্য এই সার্ভিসটি চালু রেখেছি। স্বাস্থ্য সেবার উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আমাদের যাত্রা শুরু। কারণ এলাকাবাসীর স্বাস্থ্য সেবা এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য খুবই বেসিক একটি বিষয়। একজন মানুষ একটি পরিপূর্ণ চিকিৎসা পাবে, এটা তার একটা বেসিক অধিকার। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা অত্র এলাকায় এই হাসপাতাল যাত্রা শুরু করেছি। আজ 2 বছর পূর্ণ হলো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং যে কোনো সমস্যার জন্য বা যে কোনো সাজেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সাথে থাকতে পেরে আমাদেরও খুব আনন্দ লাভ করবো আমরা। আপনাদের সবাইকে ধন্যবাদ। তরুণ ডক্টরদের নিয়ে আপনার এই যে পথ চলায় আপনাকে স্বাগত জানাই। ডাক্তার মানে কসাই, ডাক্তার মানে কসাইখানা, এইখান থেকে আমি যতটুকু দেখেছি আপনারা বের হয়ে আসতে পেরেছেন। এই যে সেবার মন মানসিকতায় সেবাদানের ব্যবস্থা আপনারা করছেন, নিঃসন্দেহেই আপনাদের দুলাইপাড় এলাকাবাসী তারা উপকৃত হবে। যদি আপনার একটু বলেন। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন যে আসলে ডাক্তার মানে কসাই এই শব্দটা আমাদের সমাজে আসলে এত প্রচলিত যে আমরা ছোটবেলা থেকে, আমরা যখন ডক্টর ছিলাম না তখন থেকে আমরা শুনছি এবং এখনো এটা চলমান। তো এইটার আসলে বিষয়ে আমাদের হসপিটালটা অন্য হসপিটাল থেকে একটু ব্যতিক্রম। এটার কারণ হচ্ছে যে আমরা এখানে যতজন পার্টনার আছে আমার মেজরিটি হচ্ছে ডক্টর।
এবং আমাদের হসপিটালের ক্ষেত্রে আমাদের বিজনেসের পাশাপাশি আমাদের মেইন পরিচয়টা হচ্ছে যে আমরা ফার্স্ট হচ্ছে আমরা ডক্টর, সেকেন্ড হচ্ছে আমরা এটার পাশাপাশি বিজনেস করছি। দ্যাট মিনস হচ্ছে আমরা আমাদের ব্যবসাটা আমরা সেবার ক্ষেত্রে পরিচালনা করছি। তো সবাই আমাদের ক্ষেত্রে এখানে ডক্টর হওয়াতে আমরা সেবার দিকে বেশি মনোযোগী, ওই কমার্শিয়াল দিকটা পড়ে। আমাদের বিশ্বাস হচ্ছে যে মানুষ যদি সঠিক সেবাটা পায় এবং সেটা যদি তার সাধ্যের মধ্যে যদি সঠিক সেবাটা পায়, তাহলে অবশ্যই এই ধরনের ধারণা থেকে মানুষ বের হয়ে আসতে পারবে এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি খুবই আনন্দের সাথে জানাতে চাই যে অলরেডি আমাদের আরেকটি ব্রাঞ্চ সামনে খুব শীঘ্রই 2 থেকে 3 মাসের মধ্যে ওপেন হবে। সেখানে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ এবং হচ্ছে স্পেশালাইজড ট্রমা সেন্টার, মানে একটা স্পেশালাইজড হাসপাতাল বলতে যা বোঝায় সবকিছুই থাকছে। আমরা এই হসপিটাল পরিচালনার ক্ষেত্রে এসে দেখলাম যে আসলে এখানে শুধু জেনারেল সার্ভিস দিয়ে মানুষকে একদম পরিপূর্ণ সেবা দেওয়া যাচ্ছে না। দ্যাট মিনস আমরা চাচ্ছি যে একটা ওয়ান স্টপ সার্ভিস হোক, যেখানে মানুষ আস্থার সহিত আসতে পারবে এবং যখন মানুষ আস্থাটা পাবে, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যায় মানুষকে দূরে যেতে হবে না। এখন কোনো কিছু হলে একটা সিসিইউ বা আইসিইউ, রাতে যে কোনো ধরনের ইমার্জেন্সি হলে অনেকেই ঢাকার অন্যান্য হসপিটালে যেতে হয়, অনেক দূরে যেতে হয়, জ্যাম ঠেলে যেতে হয়। তো আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে যে আমরা এই সেবাটাকে মানুষের সাধ্যের মধ্যে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে আসবো। তো এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা এই সেবাটি উন্মোচন করতে যাচ্ছি। বাদে আমাদের জেনারেল সার্ভিস, অর্থাৎ ইনডোর আউটডোর, সাথে 24 ঘন্টা ইমার্জেন্সি এবং হচ্ছে যে কোনো ধরনের ইমার্জেন্সি অপারেশন 24 ঘন্টা আমরা সেবা দিয়ে যাচ্ছি। আর এছাড়া এর পাশাপাশি আমাদের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে রাতেও আমরা ইমার্জেন্সি সার্জারি গুলো করে থাকি, জেনারেল সার্জারি। সিজার তো রাতে অনেক জায়গাতেই হয়, জেনারেল সার্জারি সব জায়গায় হয় না। আর রাতেও আমাদের ইমার্জেন্সি ল্যাব যে সেবাটা আছে, যদি কোনো ইমার্জেন্সি রোগী থাকে আমরা সেই সেবা দিয়ে থাকি। ইভেন আপনি এটাও জেনে খুব খুশি হবেন ইনশাল্লাহ যে আমরা রাত্রেবেলাও যারা ডেলিভারি পেশেন্ট যারা, তাদের জন্য আমরা আল্ট্রাসাউন্ডের ব্যবস্থাও রেখেছি। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট আসছে, আমরা বুঝতে পারছি না, একটা ইমার্জেন্সি আল্ট্রাসাউন্ড আমাদের করার খুব দরকার, এই এলাকার কোথাও পাওয়া যায় না। আর যত ডায়াগনস্টিক আছে ইবনেসিনা, পপুলার বা সব, কোথাও কিন্তু আপনি রাতে আল্ট্রাসাউন্ড হয় না। তো আমি এই চিন্তাটা করে পরে সিদ্ধান্ত নিয়েছি, না এটা খুব জরুরি একটা জিনিস যে আমাদের রাতে ইমার্জেন্সি আল্ট্রাসাউন্ডটা হওয়াটা দরকার। কারণ অনেক সময় আমরা নর্মাল ডেলিভারি পেশেন্টকে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, আমরা দেখা গেছে রিস্ক ফ্রি থাকার জন্য সিজারের ডিসিশন নিতে হয়। বাট আমরা নর্মাল ডেলিভারিটাকে আরো বেশি প্রায়োরিটাইজ করার জন্য আমরা এখন রাত্রেবেলাও আমাদের ইমার্জেন্সি আল্ট্রাসাউন্ড আমরা চালু রেখেছি। তো যার জন্য আমাদের নর্মাল ডেলিভারির হার দিন দিন বাড়ছে এবং হাসপাতালে আসলে সিজার, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকেও মানুষকে আমরা বের করে আনতে পারবো বলে মনে করি। তো তরুণ উদ্যমী ডক্টরদের পাশাপাশি দেশের স্বনামধন্য স্পেশালাইজড কোনো ডাক্তার এখানে জি, আমাদের সাথেও আপনি আসলে এখানে শুধু তরুণ, আমরা সবসময় সাধারণত থাকি অফ টাইম গুলাতে। এর পাশাপাশিও কিন্তু সিনিয়র যারা ডক্টর অনেক ডিপার্টমেন্টেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অনেকে প্রফেসরও আছেন এবং সামনে আরো ভালো ভালো ডক্টর আমরা যুক্ত করার প্ল্যানে আছি, যেহেতু আমরা স্পেশালাইজ লাইনে যাচ্ছি। তো আমাদের মটো হচ্ছে একটাই, যে আমরা সেবার দিকে কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা একটা যৌক্তিক প্রাইজে আমরা বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি।